সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে এখন বাজে সকাল 10:30। আমি একদম সমস্ত কাজ সেরে, গোপোষণার সকালের সেবা একবার হয়ে গেছিল, তারপর বাকি সব কাজ সেরে একদম স্নান করে গোপোষণার সেবা দিতে চলে এলাম। আর এই মুহূর্তে আমার মনে হচ্ছে সবচেয়ে শীতল, সবচেয়ে শান্তির পরশ যদি কোথাও থেকে থাকে তাহলে একমাত্র আমার গোপোষণার কাছে। তাই তো সকাল সকাল স্নান করে গোপোষণাকে ঠান্ডা রাখলে আমারও শরীরটা ঠান্ডা থাকে, জানো তো। আর যখনই দেরি হয়ে যায় স্নান করে পুজো দিতে, তখন গোপোষণারও একদম গরম লেগে যায়, আর আমিও গরমে অনেকটাই কষ্ট পাই। এটা আমার বিশ্বাস, জানি না কার কী রকম অভিমত, তবে এটা আমার বিশ্বাস, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো গোপোষণার স্নান করিয়ে এই যে ওনাকে এবার শৃঙ্গার করে দিচ্ছে। আর শৃঙ্গার বলতে তো সেই নেপি পরিয়ে রাখি, কারণ এতটা গরম পড়েছে, খুব বেশি তামঝাম ড্রেস সোনাকে পরিয়ে রাখলে আমারও গরম লাগে। তো তার জন্যই এইরকম ড্রেস পরিয়ে দিলাম। আর এখানে তরমুজ আর মালটা কেটে এবার ভোগটা লাগিয়ে দিলাম। তোমরা ভোগ দর্শন এবং গোপোষণার দর্শন করে নাও, আর যে যা মনের ইচ্ছা তা গোপোষণার চরণে রেখে দাও। অবশ্যই গোপোষণা সবার মনের ইচ্ছা পূরণ করবেন, আমার করে, তাই আমি তোমাদের সবাইকে বললাম। তো এবার এই যে ভোগ নামিয়ে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে এই যে ওয়াটারমেলনটা জুস করে মিঠিকে দিয়ে দিলাম, কারণ সে এরকম চিবিয়ে খাবে না আর পড়তে বসেছে। চিবিয়ে খেতে দিলে এখন সারাক্ষণ এটা নিয়েই বসে থাকবে, তার জন্য ওকে জুসটা বানিয়ে দিলাম, সাথে বোনকেও একটু দিলাম। আর বোনের শরীরটা বেশি ভালো নয়, দেখছি কি করা যায়। তো আস্তে আস্তে কমবে। আর এখন যেহেতু ভাইরাল মামস হচ্ছে, তো প্রত্যেককেই সাবধান করে দিচ্ছি, তোমরা যদি এরকম কিছু অনুভব করে থাকো, গলা ব্যথা বা মামসের কোনো সমস্যা, তাহলে চট করে ডক্টর দেখিয়ে ওষুধটা খেয়ে নিও। আর এই যে রান্না করতে চলে এলাম, রান্নাঘরের সমস্ত কাজ শেষ, একদম রান্নাঘর মোছা থেকে শুরু করে সব কিছু শেষ। আর এই গরমে না তোমাদের সাথে সংসারের কাজবাজ খুব বেশি করে শেয়ার করতে পারছি না, কারণ প্রচণ্ড গরম লাগছে, ঘেমে নিয়ে আমি একাকার হয়ে যাচ্ছি। তোমাদের সাথে আর কি শেয়ার করব বলো। ওইদিকে চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিলাম, আর এখানে কুমড়ো ভাজিটাতে ফোড়ন দিয়েছিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা, তারপর কুমড়োটা দিয়েছি। আর কুমড়োটা একটুকুও টেস্টি নয়, তার জন্য এটাতে একটু চিনি দেব, চিনি দিয়ে তারপর ভাজাটা করব। না হলে কুমড়ো ভাজি দেখবি মিষ্টি না হলে আমার একদমই ভালো লাগে না। মিষ্টি কুমড়ো নামই দিয়েছে ভাই, সেটা যদি মিষ্টি না হয় তাহলে কেমন লাগে বলো তো। তারপর এটাতে আবার তোমার চিংড়ি মাছটা তুলে নিয়ে ফোড়নে দিলাম মেথি আর দিলাম তেজপাতা। এবার আলুটা, সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো, সেটা সকালেই সেদ্ধ করে রেখেছিলাম, একদম সব কিছু রেডি করে মশলাটা বানিয়ে রেখে তারপর স্নানে গেছিলাম। তো এবার যেই মশলাটা দিয়ে দেবো, এটাতে আছে জিরে, হলুদ আর লঙ্কা গুঁড়ো, আর একটু এলাচ আর দারচিনি থেতো করে দিয়েছি, খুবই অল্প পরিমাণে, যেহেতু প্রচণ্ড গরম তার জন্য। আর চিংড়ি মাছে একটু এলাচ দারচিনির গন্ধটা ভালোই লাগে। আর লাল লঙ্কা দিইনি, এই যে কাঁচা পাকা লঙ্কাটাই দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে কষিয়ে জল দিয়ে তারপর নামিয়ে নেব। আর এই যে এখানে হলুদ, লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। বললামই তো যে কুমড়োটা একটুকুও মিষ্টি নয়, আর মিষ্টি কুমড়ো যদি মিষ্টি না হয় আমার একদমই ভালো লাগে না, তার জন্য। আর আজকে এই দুখানা রেসিপিই করবো, আর বেশি কিছু করবো না। এই গরমে রান্নাবান্না তো জানোই একটা যুদ্ধের ব্যাপার, তাও করতে হয়, কারণ পেটের জ্বালায় রান্নাবান্না তো করতেই হয়, তাই না। আর এই যে এবার মশলাটা কষে আসার পর চিংড়ি মাছটা দিয়ে খুব আলতো করে নাড়াচাড়া করতে হবে, কারণ আলুগুলো খুব বেশি সেদ্ধ হয়ে গেছিলো, পরে আলুটা ভেঙে গেলে তরকারিটা ভাল লাগবে না খেতে। আর এই যে ঝোল দিয়ে দিলাম, এই পর্যায়ে গরম জল দিলে ভালো হতো, কিন্তু আজকে এনার্জি একদমই নেই। আর দেখবে যতটা আমরা গরম গরম করি না, ঠিক ততটা গরম আরও কিন্তু বেশি লাগে, তাই না। আর এখানে দেখো কুমড়ো ভাজাটাও প্রায় হয়ে গেছে, এই পর্যায়ে এটাকে নামিয়ে নেব। এইভাবে করে কুমড়ো ভাজা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর কালো জিরে ফোড়ন দিয়ে কুমড়ো ভাজাটা তো খুবই ভালো লাগে। আর এই যে চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তারপর গ্যাসটা ঠান্ডা হতে থাকুক, আর আমি যাই ঘরে, গিয়ে দেখছি এবার মেয়ে এখানে বসে, ঘড়িতে বাজে 2:20 বাকি, প্রায় প্রায় যে 15 মিনিট বাকি, 1:45 বাজে। আর মেয়ে বসে টিভি দেখছে, তো ওকে এবার খেতে দেব।
আর মা বোনকে আগে খাইয়ে দিয়েছে, তারপর মিঠিকে এখানে নিয়ে বসেছে। আর এই যে বাচ্চাটা না নিজের হাতে তো খায়ই না, সে সারাক্ষণ শুধু চায় কেউ তাকে খাইয়ে দেবে। সেটা কি আর সবসময় সম্ভব বলো তো? সবারই তো কাজ থাকে, বিশেষ করে মা আছে তার জন্য মা বলছে দে আমার কাছে, আমি খাইয়ে দিই। আর যতক্ষণ মা আছে ততক্ষণ খাইয়ে দেবে। আর আমি জানি না একা ওকে কী করবো না কি, কারণ বাচ্চাটা এখন নিজের হাতে একদমই খেতে চাইছে না। আর আমি একটু এসে এখানে এসিতে বসলাম, কারণ প্রচণ্ড গরম লাগছে, তার জন্য একটু বসেছি। আর এই যে দেখো আমার গাল ফাল একদম পুরো লাল হয়ে গেছে জানো তো। তো এখানে বসে এদের কাণ্ড কারখানা দেখছিলাম। আর এবার মিঠিকে খাইয়ে আমরাও খেয়ে নেব, খেয়ে তারপর বসবো মিঠির পড়াশোনা নিয়ে, কারণ পড়াশোনাটা অবশ্যই কমপ্লিট করতে হবে, কারণ ওর এক্সাম চলে এসেছে। ইন্টারনাল 2 তারিখ থেকে হবে ইন্টারনাল, আর এক্সটার্নাল তো শুরু হবে 14 তারিখ নাকি 15 তারিখে এমনই হবে। তো এই যে এবার ওকে এখানে চুলটা বেঁধে দিলাম, ঘুমায় তো নিয়ে আজকে দুপুরবেলা, তো তার জন্য এটাকে চুল বেঁধে দিলাম। আর এখানে 4:45 বাজে, এতক্ষণ ধরে আমি মেয়ের পড়াশোনা নিয়েই বসেছিলাম, এখনও বসে আছি। 5:45 দিকে যাব ছাদে, কারণ এখন সন্ধ্যাটা হতে হতে অনেকটাই দেরি হয়, প্রায় 6:15-20 বেজে যায় সন্ধ্যা হতে হতে। আর আমি পড়াচ্ছিলাম, এদিকে দেখো মা আমার ঘর টর সব একদম ঝাড়ু দিয়ে বিকেলের কাজ বাজ আটিয়ে রাখছেন, কারণ এখন আমরা সবাই মিলে ছাদে যাব তার জন্য। আর ছাদে দেখো কি পরিমাণে হাওয়া, এতটা ভালো লাগছে হাওয়া কি বলবো, মানে ছাদে এসে দাঁড়িয়ে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। আর কোথায় যাব বলো তো, যাওয়ার জায়গা বলতে তো সেই ছাদই আছে। আর এই যে বেল গাছটা সেদিন বলেছিলাম যে বলতে কামড়েছে মিঠিকে, মানে মৌমাছি, মধুপোক যেটাকে বলে। আর এই যে বেল গাছের নিচেই আছে আমাদের জানালা, এই জানালা দিয়েই ঢুকেছিল মৌমাছিটা, আর তাকে একটা হুল দিয়ে চলে গেছে। এই হচ্ছে অবস্থা। তো এটা থেকে তো মৌমাছি তাড়ানো যাচ্ছে না, কোনো উপায় থাকলে তোমরা অবশ্যই জানিও কী করে এই গাছ থেকে মৌমাছি তাড়াবো, কারণ এত মৌমাছি হয়েছে, মানে কি বলবো, মানে একদম সহ্য করা যাচ্ছে না এতটা মৌমাছি। তো যথারীতি গাছগুলোতে জল দেব, আর এখানে বালতি বসিয়ে দিলাম। তো এবার জলটা ভরুক, আর মিঠিকে নিয়ে এখানে একটু খেলাধুলা করছি। মা বলছে আমি কাপড়গুলো নিচে রেখে আসি, মা না অনেকটাই হেল্প করে জানো তো। আর প্রত্যেকটা ব্লগে বলি মায়ের মতো কেউ হয় না জানো তো, মা মাই হয় ভাই, মা মাই হয়, মা ছাড়া আর কেউ নেই। আর এই যে মেয়েটা এখানে দৌড়াদৌড়ি করছে, বলছিলাম বাবা একটু তো এক্সারসাইজ কর। তো চুল বেঁধে কীরকম লাগছে অবশ্যই তোমরা জানিও। আর মিঠি তো চুল কেটে খুবই কষ্ট পেয়েছিল, তার জন্য ওকে নতুন নতুন ক্লিপ এনে দিয়েছি যাতে ওর মনটা খারাপ না হয়। আর হ্যাঁ দেখো মুখ চোখের অবস্থা খুবই খারাপ হয়ে আছে, কারণ আজকে একটুকু রেস্ট করিনি, মেয়ের পড়া নিয়ে বসেছি, মেয়েকে নিয়ে বসেছি। কারণ এই দুপুরবেলাটাই আমার কাছে সময় পায়, সন্ধেবেলা আমিও সময় পাই না ওকে পড়ানোর, আর ও আমার কাছে বসার টাইম পায় না। আর এই যে এবার চলো জলটা দিয়ে দিচ্ছি গাছে। আর এই যে দেখো অবস্থা দেখো, গাড়ি নিয়ে খেলা করছে, এটাকে সুন্দর করে চালাবি তো না, এটাকে এভাবেই চালাচ্ছে দেখো। এবার বলছি ঠিক হয়ে বস, তো ঠিক হয়ে বসে এবার ঠেলে ঠেলে এটাকে চালাচ্ছে। আর আমার ভাগনা তো আসলেই জানো এখানে খুবই মজা পায় এই গাড়িটাতে চড়তে, তো তার কথাও বলছিলাম এখানে যে তোর ভাই আসলে তো এটাতে বসতো। আর এই যে দেখো এবার গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি, আর এতটা হাওয়া লাগছিল মনে হচ্ছিল না যে ছাদ থেকে আর যাই। মা তো বসে পড়েছে, মা বলছে তুই গিয়ে সন্ধ্যা দে, পুজো দে ভাই, আমি পরে যাব, আমার প্রচণ্ড গরম লাগছে, আমি পরে যাই ছাদ থেকে। তো যথারীতি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে জল দেওয়া প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। আর মা এদিকে আমাকে বালতি টেনে দিচ্ছে, মানে বালতি এনে দিচ্ছে, আবার নিচ্ছে, এরকম করছে। কি করবে বলো, যখন একজন কাজ করে না একজন চোখে দেখে বসে থাকতে পারে না, এটা হচ্ছে আমাদের স্বভাব। আমিও এরকম, মানে যখনই কেউ কাজ করছে না তখন মনে হয় না আমিও একটু হাতাহাতি করে দিই, ভালো লাগে না বসে বসে দেখতে যে সে কাজ করছে, সে কাজ মানে আমি বসে বসে দেখবো, এটা পারি না আসল কথা যেটা। আর যখনই সব মানে দুজনা মিলে কাজটা করে নিই তখন কাজটা অনেকটাই ইজি হয়ে যায়, আর অনেকটাই তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই না? কি বলো তোমরা অবশ্যই জানিও। তো গোপুসোনার পুজো দেওয়ার পর এবার গোপুসোনাকে শয়ন দেব, আর যথারীতি ওনার শৃঙ্গারটা এবার খুলে নিচ্ছি। এবার এই যে ওনাকে শয়নে দিয়ে দেব। খুব বেশি গোপুসোনার জন্য আমি কিছুই করতে পারি না, তবে সকাল সন্ধ্যা গোপুসোনার জন্য এইটুকু তো অবশ্যই করি, শয়ন থেকে তুলে ভোগ প্রসাদ দেওয়া, ভগবানের নিবেদন করা ভোগ প্রসাদ, তারপর আবার গোপুসোনাকে শয়ন দেওয়া। তো আজকে গোপুসোনাকে শয়ন দিতে দিতেই আজকের ব্লগটা আমি শেষ করব। তো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও। গোপুসোনাকে দিয়েই শুরু করলাম, আর গোপুসোনাকে দিয়েই আজকের ব্লগটা শেষ করলাম, অবশ্যই জানিও কেমন হয়েছে। আর যদি আমার ভিডিওর এইটুকু অংশ তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই করে যদি ভালো লাগে তাহলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো
চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো, সবাই গোপু সোনার কৃপায় খুশিতে আনন্দে মেতে মেতে থেকো। টাটা, বাই বাই।